ভোপাল, ওই অঞ্চল সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? যানবাজার থেকে বাঁশের আড়তে গিয়ে তদারকি করা সেটা একরকম, আর সুন্দরবনে গিয়ে বাঁশের কারবার দেখা সেটার অন্য কথা, তারও আবার বাঘের মুখে দাঁড়িয়ে। হে মা ভবতারিণী, তিনি এক ভয়ঙ্কর জায়গায় যাচ্ছেন মা। মা তুমি তেরাকে রক্ষে করো মা, তুমি তেরাকে দেখো। যতদিন না তিনি পিটছেন ততদিন সারাদিন উপোস করে আমি তোমার পুজো দেবো মা, সারাদিন উপোস করে। তুমি তেরাকে দেখো মা, তেরাকে রক্ষে করো, রক্ষে করো, রক্ষে করো। সিঁদুরের কৌটোখানা কি হলো? কি অমঙ্গল ঘটে গেল? কি হলো? দিদি, ও দিদি তুমি কোথায়? শিগগিরই এসো রে, দেখো কি সর্বনাশ ঘটে গেল দিদি। দেখো কি সর্বনাশ ঘটে গেল। পেছনে তুই আলতার পাত্রখানা কি করে পেলি? আচ্ছা তুই শান্ত, আমি সব মুছে দিচ্ছি, দাঁড়া তুই। এবার কি হবে? কি সর্বনাশ ঘটে গেল দিদি। কি হতভাগী, তুই কাঁদছিস কেন? দিদি আচ্ছা তুই শান্ত, চল দেখিনি, এখানে বস, বস এখানে। নানা দাঁড়িকা, বুঝতে পারছিস না সেখানে আমাকে যেতেই হবে। শোন, তুই এক কাজ কর, লেঠেলদের বল বন্দুকগুলো পরিষ্কার করতে। বাবা মশাইয়ের বন্দুকখানা আমি নিয়ে যাব। যাচ্ছি, কিন্তু দাদা তুমি আরেকবার ভেবে দেখলে পারো। দাঁড়িকা, তোকে যা বললাম সেটা কর গিয়ে, এখন বেশি কথা বলিস না, যা। ভাই ভোপাল, হ্যাঁ তুমি বড্ড বেশি ঝুঁকি নিয়ে ফেলছো। দেখো তোমার জায়গায় যদি আমি যাই তাহলে তুমি তুমি আরেকবার ভেবে দেখো এটা। আমি কিন্তু রাঘব দাদা, রাঘব দাদা, তুমি এসে থেকে আমাদের জন্য কম কিছু করোনি গো। দক্ষিণ বাধায় তুমি না হয় নাই গেলে, ও আমি সামলে নেব। ও কি, তোমার হাতে তো আবার রক্ত ফুটে বেরোচ্ছে, আর তুমি নাকি এই নিয়ে বলছিলে দক্ষিণ বাধায় যাবে। বৌঠান, আপনি কিন্তু মোটে রাঘব দাদার যত্ন আত্তি করছেন না। রক্ত তো আমি আপনাকে কতবার বলেছিলাম পট্টিখানা পাল্টে। চাউরপো, যেমন তুমি তেমন তোমার এই দাদা, কেউই কোনো কালে কারোর যত্ন আত্তি নিতে চাওনি। আমার এই বোনটি খুব ভয় পেয়ে আছে চাউরপো, একটু সাহস যোগাও। তারপর আবার আলতার পাত্রখানা পড়ে গেল। বৌঠান, আপনার বোনকে একটু বুঝিয়ে বলুন, সে মাঝে মাঝে বীরাঙ্গনা আর মাঝে মাঝে এমন ছিচকাদুনে হলে কিন্তু আপনার ঠাকুরপো তাকে সামলাতে পারবে না। প্রসন্ন, তুমি কেঁদো না। ভোপাল যথেষ্ট সতর্ক হয়েই যাচ্ছে। শুনুন না, আপনার পত্রিকানা তো পাল্টাতে হবে। আপনি চলুন, নিশ্চয়ই ব্যথা আরো বেড়েছে। আসুন। ভাগ্যিস আপনি বললেন না, তো আমার তো খেয়ালই ছিল না।
কি ব্যাপার বলো তো প্রসন্ন, এমন করে কান্নাকাটি করছো কেন? আচ্ছা, আমায় কি বাঘে টেনে নিয়ে গেছে? কবরদার, কবরদার করেছি। আমার মাথার দিব্যি থাকলো, কিন্তু এই কটা কানে আপনি আর কোনোদিনও আপনার মুখে আনবেন না, কোনোদিন না। আচ্ছা বেশ, আনবো না, কিন্তু তুমি যদি কথায় কথায় এমন করে দিব্যি দাও তাহলে আমি কি করে যাই বলো তো? প্রসন্ন, ওখানে অবস্থা ভালো নয়, কাউকে না কাউকে যেতে হবে। আর মুকিমপুরের সময় তো তুমি খুব সাহস দেখিয়েছিলে, এখন তোমার কি হলো? সেবার তো বাবা মশাই, রাঘব দাদা সকলে গেছিল আপনার সঙ্গে, কিন্তু এবার তো আপনি একা একা। ও, এই ব্যাপার। তার মানে আমার উপর তোমার আর ভরসা নেই, তাই তো? এই কথাখানা আবার আমি কখন কইলুম? না না, বর্ষা থাকবে না কেন? না না, তাই তো মনে হচ্ছে। বাবা মশাই আর রাঘব দাদা গেলে তোমার সাহস বেড়ে যায়, আর তারা না গেলেই তোমার সাহস কমে যায়। আচ্ছা প্রসন্ন, এর থেকে কি প্রমাণ পাওয়া যাচ্ছে বলো দেখি? পেমান? কি পেমান পাওয়া যাচ্ছে কোন দিকে? এর থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে আমি একটা নিষ্কর্ম, আমায় দিয়ে কিচ্ছু হবে না। এটাও কেমন কথা কয়ে দিলেন আপনি? আমি সে কথা মোটেও কইতে চাইনি। আপনি কিভাবে ভুল বুঝে ফেললেন যে? মুখে বলনি বটে, কিন্তু মনে মনে তো ভেবেছো। চাই বোঝেন আপনি আমার মন। বটে, আমি কিন্তু এখনই বলে দিতে পারি তুমি মনে মনে কি ভাবছো। আমি যা ভাবছি তা তো আর অবাক নয়। আমি যদি এখন বলি যাবেন নে, তাহলে কি উনি কথা শুনবেন? কি প্রসন্ন, বলবো তুমি কি ভাবছো? তুমি ভাবছো আমি যদি তোমার কথা শুনি, দক্ষিণ বাদায় না যাই। আবার তুমি এও ভাবছো যে আমি তোমার কথা শুনবো না, তাই তো? ঠিক বলেছি তো প্রসন্ন? আসলে কি জানো, তোমার মুখখানাই এমন সরল সোজা যে কেউ বুঝে ফেলবে তুমি মনে মনে কি ভাবছো। আচ্ছা বেশ, আমি কথা দিচ্ছি, আমি সাবধানে যাব, নিজের খেয়াল রাখবো, হলো? ভয় পাচ্ছ কেন? বাজ পড়ছে বলে? আমি আছি তো।
এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে রে। হাতের কাজ তাড়াতাড়ি শেষ কর দেখিনি, তাড়াতাড়ি শেষ কর। আচ্ছা। ঠাকুর, সময় তো অনেক নিচ্ছ। মায়ের আরতির সজ্জা যেন ভালো হয়। তোমার পুজোর সাজ আমার ঠিক পছন্দ নয়। কইছিলাম কি হারান টাউর, আপনি ছোট মামার পুজোর সাজের সমালোচনা করছেন। ছোট মামা এখানে বেশ কারি ছিলেন। সেজুবাবু ছোট মামার কাজ দেখে ছোট মামারে চাকুরি দিয়েছিলেন, আর সেই সেজুবাবু স্থির করেছিলেন যে ছোট মামা এখানে পুজো করবে। আর আপনি ছোট মামার পুজোর সাজের সমালোচনা করছেন। ঠাকুর, সময় তো বদলায়। সেজবাবু আগে যেভাবে দেখতেন, এখন যে একই দৃষ্টি দিয়ে দেখবেন তার তো কোনো কথা নেই না। আসলে কি জানেন হারান টাউর, ওরে দে তাম দেখিনি, তুই খেপছিস কেন? মা নিজে যদি আমার সাজ পছন্দ না করে তাহলে বিপদ। বাকি কে কি কইলো না কইলো তাতে আর কি এসে যায় রে, কি এসে যায়? খেপিস রে। ব্যাস, শুরু হয়ে গেল আজগুবি কথাবার্তা। একবার যদি জানতে পারতাম যে ওই অন্য দাতাদের মন তুমি কি দিয়ে জয় করেছো। এসো এসো, একেবারে ভেতরে নিয়ে এসো। মাকে আজ হাঁটার দরকার নেই, এসো এখানে রাখো, রাখো এখানে আস্তে করে, সাবধানে রাখো রাখো রাখো, দেখে দেখে দেখে। মা, আপনি এখন নেমে আসতে পারেন। দেখি আগে চলুন চলুন রানীমা। রানীমা, আপনার শরীর কেমন আছে? এখন ভালো আছি। আপনার নামে রোজ যজ্ঞ করেছি, আরতি করেছি। মায়ের অশেষ কৃপা যে আপনি সুস্থ হয়ে উঠেছেন। আপনাদের অশেষ করুণা ঠাকুর মশাই। দেখ দেখিনি দিতে হারাটাও নিজেরে কেমন জাহিদ করছে না। বেদান পুরোই টাকার খুব ইচ্ছেতে না। দেখো ছোট মামা, সবকিছু নিয়ে তামাশা করুন, বুঝলে? তামাশা করুন। আমার মোটে পছন্দ হচ্ছে না হারান টাউরের কান্ডি কারখানা। কি ছোট ঠাকুর, এখানে দাঁড়িয়ে রইলি যে? হ্যাঁ, আজ কি মায়ের আরতি হবে না? তোমারও যেমন কথা সেজ বাবু, মন্দিরের প্রধান পুরোহিত তো হারানটাও, মায়ের আরতি হারানটাউরি করবে। ও হ্যাঁ, তাই তো। হারান ঠাকুর, আজকের আরতি যদি ছোট ভট্টাচার্য করে, আসলে কি বলুন দেখি, আমি সুস্থ হওয়ার পরে না আর একখানে বড় বিপত্তি গেছি। আজ আমি আমার নাতির নামে এখানে পুজো দিতে এসেছি। আমার নাতিকে কালই আমরা সুন্দরবন অঞ্চলে পাঠাচ্ছি। ছোট ভট্টাচার্য যদি মায়ের নির্মাল্য আমাকে দেয়, তাহলে আমি তার সাথে পাঠিয়ে দেবো। ও ছোট ভট্টাচার্য, তুমি তো তার বাপকে রক্ষে করেছো, তার বেটাকেও এবার রক্ষে করোনি তুমি, তার জন্য প্রার্থনা করোনি। আপনি কিছু মনে করলেন না তো হারান ঠাকুর? আগে না না রানীমা, মনে করার কি আছে? আমি আরতি করি বা গদাই ঠাকুর করুক, কি বা পার্থক্য? আমি একটু আসছি রানীমা। নিশ্চয়। ওই ওই দেখো দেখো কান্ডি, ও হারানটাউর। যেমন তুমি তেমন রানীমা।
দেখেছো হারানটা কেমন লেগে গেলে না? এমন দ্বারা অপমান কেউ করে নাকি গা? ছি ছি ছোট বচ্চাজি, আমি কিন্তু অমন করে অপমান। আপনি অস্থির হবেন না, ছোট ঠাকুর জানেন আমরা কেন এই কাজ করছি। ছোট ঠাকুর, ইদানিং তোমার রসিকতা কিন্তু আমি বেশ বুঝতে পারছি। না, মোটেও না, মোটেও আমি রসিকতা করিনি। দেখো দেখিনি হারানটাও রেগে মেগে কোথায় চলে গেলে না? হারানটাও কি আমার মতো খ্যাপা নাকি গা? কোথায় গেল আবার? ও হৃদে, হৃদে তুই এক কাজ কর দেখিনি, তুই যা গিয়ে একটু দেখ হারানটাও কোথায় গেলে। ওই দেখো হৃদে, দেখ না ঝড় বাদল আসতে চলেছে রে, যা 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 গিয়ে দেখ দেখিনি। এসো তোমরা এসো, আমি সব ব্যবস্থা করছি। এসো এসো এসো। ও বদন সাউ, তোমরা আবার দাঁড়িয়ে রইলে কেন গা? এসো দেখিনি, এসো মায়ের কাছে এসো। ছোট বচ্চাজি, এই না। জয় মা, জয় মা। দেখো গো রানীমা, ও সেজ বাবু, আমার মায়ের আলো করা রূপখানা দু চোখ ভরে দেখো কা তোমরা। কে বলে মা আমার কালো? এই কালো রূপেই তো চতুর্দিক আলো হয়ে উঠেছে গা, আলো হয়ে উঠেছে। জয় মা, জয় মা। জয় মা। শ্যামা মা